ভারত দখল করতে এসে শেষে কিনা লুঙ্গি তুলে পালাতে হচ্ছে। সত্যি হাস্যকর। আমরা বাংলাদেশ থেকে কিছু খেকি কুত্তাকে প্রতিনিয়ত কি বলতে শুনি যে আমরা ১,০০,০০,০০০ মুসলিমকে ভারতে পাঠিয়ে দেব, মুহূর্তের মধ্যে ভারত দখল হয়ে যাবে। আমরা কলকাতা দখল করে নেব ১ দিনের মধ্যে। আমরা সেভেন সিস্টার দখল করে নেব। আমরা হ্যানা করে নেব, আমরা ত্যানা করে নেব ইত্যাদি, ইত্যাদি। বাস্তবে আমরা কি দেখছি? পশ্চিমবঙ্গে যেই না বিজেপি সরকার এলো আর লুঙ্গি তুলে পালাতে ব্যস্ত সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা। এসআইআর থেকেই এই পালানোর প্রক্রিয়াটা শুরু হয়েছিল। কিন্তু তারপরেও ঘাপটি গেড়ে বসেছিল অনেক এরকম অনুপ্রবেশকারী। কিন্তু যেই না পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো আর সব লুঙ্গি তুলে পালাতে শুরু করে দিল। কেন ভাই ভারত দখল নিবি না তোরা? সেভেন সিস্টার নিবি না দখলে? কলকাতা, দিল্লি দখলে নিবি তো? তোদের তো আসার কথা বাংলাদেশ থেকে ১,০০,০০,০০০ সোয়া কোটি নাকি ১,৫০,০০,০০০ মুসলিম এখানে আসবি, ভারত দখল নিয়ে নিবি। আয় ভাই, ভারত দখল কর। ভারত ছেড়ে দে, পশ্চিমবঙ্গটাই দখল কর না আয়। পাছার চামড়া তুলে দেবে, ঠিক আছে? পাছার চামড়া তুলে দেবে। ভারত দখলের স্বপ্ন দেখে। তো যাই হোক, তবে দুঃখের বিষয় এটাই, এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, যুগের পর যুগ ধরে আমাদের দেশে এসে ঘাপটি গেড়ে বসেছিল। এবং আরও দুঃখের বিষয় এটাই যে পরিষ্কারভাবে এনারা স্বীকার করছেন তাদের ভোটার কার্ড হয়েছে এখানে, তাদের আধার কার্ড হয়েছে, প্যান কার্ড হয়েছে, তাদের এখানে সমস্ত রকম সরকারি সুবিধা মিলত। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, সরকারি হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে, সরকারি বিদ্যালয়ে বাচ্চাদের পড়ানো থেকে শুরু করে, গ্যাসের ভর্তুকি থেকে শুরু করে সমস্ত কিছু। সত্যি এই বিষয়গুলো খুবই দুঃখজনক। কীভাবে একটা অবৈধ অনুপ্রবেশকারীর একটা ভোটার কার্ড হয়ে যায়, একটা আধার কার্ড হয়ে যায়, প্যান কার্ড হয়ে যায়? কি করে হয়ে যায় ভাই জানি না। কারা কীভাবে তৈরি করে দেয় এগুলো? এই জন্যই যেই সরকারি একটা হাসপাতালে কখনো যদি গিয়েও থাকি, যদিও বা আমি খুব একটা পছন্দই করি না সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যাওয়ার জন্য। কেন করি না? কারণ সরকারি হাসপাতালগুলোর বর্তমান অবস্থা খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে। মানে ভাষায় বলা যায় না। একটা সিরিয়াস কেস হলে মানে আশাই করা যাবে না যে সেই রোগীটা বাঁচানো সম্ভব। একটা ডাক্তার তার পক্ষে কত রোগীকে সার্ভিস দেওয়া সম্ভব? ঠিকমতো এ ওষুধ নেই, অক্সিজেন নেই, এ নেই, তা নেই। কীভাবে সম্ভব? ডাক্তার নেই, নার্স নেই, কী চিকিৎসা হবে সেখানে? তারপরেও যেটুকু আছে সেটুকু কারা দখল করে রাখত? এই অবৈধ অনুপ্রবেশকারীরা। তারা সবসময় এগিয়ে থাকতো সরকারি সুযোগ সুবিধাগুলো ভোগ করার জন্য। তো যাই হোক, বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার, তারা ভোটে জেতার আগে থেকেই কিন্তু প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সমস্ত দিকে লক্ষ্য রাখবেন। এবং সরকারে বসার পরেই আমরা কিন্তু সেই বিষয়গুলোই দেখতে পাচ্ছি। পরিষ্কার কিন্তু বর্তমান সরকার জানিয়ে দিচ্ছেন, মেলা, খেলা, অনুষ্ঠান নিয়ে টাকা নষ্ট করতে রাজি নয় বর্তমান সরকার। পশ্চিমবঙ্গের উন্নতির দিকগুলো তারা দেখতে চান। তো স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো খুবই ভালো উদ্যোগ। এবং সবথেকে বড় কথা, এই যে অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে তাড়ানোর যে ব্যবস্থাটা করছেন তার জন্য স্যালুট। তো যাই হোক, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত।